তুমি এখানে কি চাও? আমি আপনার কয়েকটা কথা কইতে আসি। কি বলবে? ও, আমার ভালোবাসা কেড়ে নিয়েও তুমি শান্ত হওনি, আবার এসেছো নতুন নাটক সাজাতে। অবশ্য তোমাদের মতো বাজারের মেয়েরা নিজের জীবন সাজানোর জন্য পয়সাওয়ালা বড়লোক ছেলেদের পুঁজি করে কখনো তাদের বউ, কখনো রক্ষিতা, কখনো তাদের প্রেমিকা সেজে জীবন পার করে। কিন্তু আমার কাছে কি চাও? টাকা? আপনার কাছে কি আর চামু ম্যাডাম? আপনি যা দিতে পারবেন তার চাইতে অনেক অনেক বেশি ধন দৌলত সোনা দানা রাজু আমারই দিয়া রাখছে। আজ আইসি সেই ঋণ পরিশোধ করতে, আপনার রাজুরে আপনার কাছে ফিরাই দিতে, কারণ রাজু আপনারই ভালোবাসে। থামো, তোমার মতো একটা সস্তা মেয়ের সস্তা ডায়লগ আমি শুনতে চাই না। যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। যামু ম্যাডাম, যামু, একটু সময় দেন। শুধু আপনার বাড়ি থেকে না, আপনার জীবন থেকে অনেক দূরে চলে যাব। আমার কারণে রাজুরে আপনি ভুল বুঝেন না। আমার লাইগা রাজু কষ্টে থাকলে আমি এই জন্মে কেন পরের জন্মে সহ্য করতে পারুম না। আমি তো আপনার জীবনের পথের কাটা, আমি তো আপনার সমস্ত দুশ্চিন্তার কারণ। তাই তাই আজ আমি সারা জীবনের জন্য আপনার দুশ্চিন্তা দূর করে যাব। নিজের জীবনের বিনিময় হইল আমি আমি আপনারা রাজুর হাত জোড়া লাগাইয়া যাব। তুমি কি করেছো? তুমি কি করছো? কোথায়? আমার শরীরে রাজুর রক্ত ছিল, এইটুকু অস্তিত্ব আমার জীবনে রাজুর ছিল, তাই জড়াইয়া দিলাম। আপনার রাজু, আপনার, শুধু আপনার ম্যাডাম। মামি জান আপনি বড় মেহেরবান, আমার নাম ইমরান, আপনার সম্পদ করব খান খান। ইমরান, তুই? এসব লোক কারা? মামি, এই লোকজনদের কথা বলছেন? এরা সবাই গুন্ডা, পান্ডা, প্রফেশনাল কিলার। এদের প্রত্যেকের নামে ডজন খানিক মামলা আছে থানায়। সবাই আজে বাজে লোকজন, খুব খারাপ, খুব খারাপ। আসো ভাই, আসো। এইসব বাজে লোক নিয়ে আমার বাড়িতে ঢুকেছো কেন? বাজে কাজ করার জন্য তো ইমাম সাহেবকে আনলে হবে না মামি, এই ভদ্রলোকদেরই আনতে হবে। তাই আমি ওদের সাথে করেই নিয়ে এসেছি, বুঝলেন? তাই আজ এই মুহূর্তে আপনাকে এবং আপনার মেয়ে ললিতাকে আমার 27 নম্বর বেগুন বাড়িতে নিয়ে যাব। ওখানে গিয়ে আপনাকে মারধর করব। আপনার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে নেব। না 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 না, মন খারাপ করবেন না। আপনার জন্য অবশ্যই একটা সুসংবাদ আছে। আমি আপনার মেয়ে ললিতাকে বিয়ে করে আপনাকে শাশুড়ির মর্যাদা দেব। সম্পত্তি লিখে নেবে বলে ভাববেন না, আপনাদের কোন রকম অসম্মান হবে। আপনাদেরকে আমি বসিয়ে বসিয়ে খাওয়াবো। হাজার হলেও ললিতা আমার স্ত্রী, আর আপনি আমার শাশুড়ি আম্মা। এই ভাইরা আমার শাশুড়ি এবং স্ত্রীকে নিয়ে চলো। হ্যালো রাজু, ওরা ওরা ললিতার মারে 27 নম্বর বেগুন বাড়িতে লইয়া গেছে। আমাকে মেরে ফেললো, আমি দলিলে সাইন করব না। আরে বাহ, আরে বাহ,
মামি, হাতি এখন ফাঁদে পড়েছে। সাইন আপনাকে করতেই হবে। কথা কম, ফটাফট সাইন করেন, ফটাফট। না মম, ও সাইন করলেও আমাদের মেরে ফেলবে, না করলেও মেরে ফেলবে। তুমি ভুলেও এই দলিলে সাইন করবে না। শোন, ইমরান, এখনো সময় আছে, তোর মাকে সাইন করতে বল। ইমরান ছেড়ে দে বলছে, ছেড়ে দে। সাইন করতে বল। কি ভেবেছিস তুই ঝড়ের মতো এসে তোর প্রেমিকার তার মাকে ছাড়িয়ে নিয়ে যাবি? ওহ, আমার চোখের সামনে থেকে মাখানো খাবার তুলে নিয়ে যাবি তুই? সিম্পলি ইম্পসিবল। তুই আজ জীবন নিয়ে এখান থেকে বের হয়ে যেতে পারবি না। আর যদি বেরই হয়, বের হবে তোর লাশ। না 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 ইমরান, তোমার হাতে না। রাজুর মৃত্যু হবে আমার হাতে। তোমার হাতে? হ্যাঁ, আমার হাতে। দোস্ত, ও আমার জন্মদাতা বাবা মাকে, এমনকি আমার স্ত্রীকেও আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ওকে আমি ছাড়বো না। ভাইয়া, ভাই হয়ে তুমি ভাইয়ের বুকে ছুরি বসিয়ে দেবে? রক্তের বাঁধন ভুলে যাবে তুমি? ও এই, কিসের ভাই কিসের রক্ত? ছোট ভাই হয়ে তুই আমার গায়ে হাত তুলেছিস, কোটিপতি থেকে তুই আমাকে রাস্তার ফকির বানিয়েছিস। আজ তোকে আমার হাতে মরতেই হবে। তুই কি আমাকে বোকা ভেবেছিস? হ্যাঁ? আর আমি জানি, আমি খুব ভালো করে জানি, রক্ত কখনো রক্তের সাথে বেইমানি করে না।
কেউ নড়াচড়া করবে না। ইন্সপেক্টর সাহেব, এই ইমরানকে অ্যারেস্ট করুন। ও আমাদের খুন করে আমার সম্পত্তি ওর নামে লিখে নিতে চেয়েছিল। ইউ আর আন্ডার অ্যারেস্ট। মুভ মুভ। ভাইয়া, ভাই, টাকার নেশায় বড়লোক হবার নেশায় আমি অমানুষ হয়ে গিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দিস। না ভাইয়া, তুমি আজ প্রমাণ করে দিয়েছো তুমি সত্যি আমার ভাই। তুমিও বাবা মায়ের সন্তানের মতো সন্তান। আকাশ, ভাই আমার। বাবা রাজু, প্রাচুর্য আর আভিজাত্যের নয়, তোমাকে আমি ভুল বুঝেছিলাম, মানুষ চিনতে ভুল করেছিলাম। তুমি আসলে সত্যিকারের মানুষ। তাই এই মানুষটার হাতে আমি আমার ললিতাকে তুলে দিলাম বাবা।